ইংল্যান্ডের মাটিতে যশোরের হয়ে মাঠে মাহমুদুল্লাহ রিয়াদ এখনো বলছেন আমি আছি। সময় চলে যায়, নতুন মুখ আসে, কিন্তু কিছু নাম কখনো মুছে যায় না। তারা ফিরে আসে না আলোক, তারা নিজেই এক আলোর উৎস। তেমনি একজন নাম মাহমুদুল্লাহ রিয়াদ। ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025 এবার অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের সেভেন কিংসের পার্ক। টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব করেছে দেশের ও প্রবাসী খেলোয়াড়রা। কিন্তু এবারে সবচেয়ে বড় চমক ছিল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের মাঠে না। তিনি মাঠে নামলেন যশোর জেলার জার্সি পরে, যেন ফিরে এলেন তার ক্রিকেটের শেকড়ে। তার পাশে ছিলেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ, অনূর্ধ্ব-19 এবং স্থানীয় প্রতিভাবান ক্রিকেটার। তাদের মাঝে দাঁড়িয়ে একজন বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া ক্রিকেটার। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল সাব্বির রহমানের নেতৃত্বাধীন কুমিল্লা জেলা। বাংলাদেশের ক্রিকেটের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে এবং সাফল্যগাথা এই ব্রিটেন। আপনাকে প্রথমে ব্রিটেনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট খেললেন, দেখলেন, কেমন উপভোগ করেছেন আপনি? আলহামদুলিল্লাহ, উইকেটটা ভালোই ছিল, ব্যাটিংটা এনজয় করেছি। আর দুইটা ম্যাচ জিততে পারলে ভালো লাগতো। প্রথমটা জিতলাম, সেকেন্ডটা উই ক্লোজ, তো জিততে পারলে ভালো লাগতো, বাট ইটস ওকে। আই থিংক উই আর ইনটু দ্য সেমিফাইনাল, তো আলহামদুলিল্লাহ। অন্য কোনো দেশে ক্রিকেট খেলতে যখন যান, সবচেয়ে বেশি কোন দেশের দর্শক আপনারা পান বাঙালি কমিউনিটির মধ্যে? ইউকেতেই অনেক বেশি থাকে, আলহামদুলিল্লাহ। সবাই খুব সাপোর্ট করে। এর আগেও যখন ন্যাশনাল টিমের পরে আমরা খেলেছি, সবসময় দে হ্যাভ বিন অ্যামেজিং, দে হ্যাভ বিন ভেরি সাপোর্টিভ। আর আলহামদুলিল্লাহ অল ওভার ইউকে সবসময় আর কি এনজয় করি আর কি। আপনার পক্ষ থেকে তরুণ ক্রিকেটার যারা ব্রিটেনে বড় হচ্ছে, আপনাদেরকে ফলো করে এখনো, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ? Just a short message. No shortcuts to success. So you have to work really hard. থ্যাংক ইউ সো মাচ। আমাদের তীব্র প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে মাহমুদুল্লাহ ব্যাট হাতে নামেন 3 নম্বর। সময়ের দাবি মিটিয়ে খেললেন ঠান্ডা মাথায় 40 রানের ইনিংস। শুধু রান নয়, তার প্রতিটি শট, প্রতিটি সিঙ্গেল চোখে মুখে সেই পুরনো আত্মবিশ্বাস। মাঠে যেন ফিরে এসেছিলেন বিশ্বকাপের রিয়াদ। এরপর দিনের দ্বিতীয় খেলা ছিল মৌলভীবাজারের বিপক্ষে লড়াই। মাঠে ব্যাটিংয়ে নেমেই রিয়াদ যেন পুরনো ক্লাসিক ফর্মে গেলেন। স্ট্রোক প্লে, টাইমিং, ফিনিশিং টাচ সবকিছুতে ছিল পরিপূর্ণতা। বাউন্ডারি বাইরে ছুটে যাওয়া বলগুলোর চেয়ে চোখে লেগে থাকলো তার আত্মবিশ্বাস আর অভিজ্ঞতা। দর্শকদের কণ্ঠে একটাই কথা, রিয়াদ ভাই এখনো খেলতে পারেন, তার অভিজ্ঞতা এখনো আমাদের দরকার। তুষার নিজাম, গ্রিন স্পোর্টস।